একটা আসেনি, আচ্ছা রূপচাঁদ। দেখো বন্ধুরা, 2-3টে রূপচাঁদ এসেছে। হায় হায় হায়, দেখো দেখো কি মাছ। হ্যাঁ গো, একটা দেখো তোমাদের দাদাভাই পুকুরে জাল ফেলে দিল। তো এবার দেখবো জাল টানলে কি মাছটা আছে। দেখো 2টো বড় বড় রূপচাঁদ এসেছে। তো রূপচাঁদ নেবো না, ছেড়ে দেবো। একটা দেখো কত বড়, আর একটা মাঝারি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো জল খাবার খেয়ে নিয়েছি, এখন হাঁড়ি মাজতে এসেছি। তো দুপুরে রান্না করব, আর হাঁড়িটা মেজে নিই। আর তোমাদের দাদাভাই এই পুকুরে জাল ফেলাবে, আমি তোমাদের দেখাবো তোমাদের দাদাভাই কিভাবে জাল ফেলায় বা জালে কি মাছ পড়ে সব তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই সুন্দর লাগবে। তো আমার প্রায় হাঁড়ি মাজা শেষ হয়ে এসেছে। তো এখন আমি পুকুরের জলে শুধু ধুয়ে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে আমার সব কাজ শেষ হয়ে গেছে। আর অনুমাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আমি কাকিমাদের বাড়িতে রেখে দিয়ে এসেছি। তার একটা কারণ যে অনুমা এখানে থাকলে প্রচুর কান্নাকাটি করে। আর অনুমা হচ্ছে এখন বাওয়া শুরু করে দিয়েছে, সেই জন্য আমি যখন নিচে শুয়ে যখন বাড়িতে কোনো কাজকর্ম করব তখন এদিক সেদিক চলে যায়। তো লক্ষ্য রাখার মতন আমাদের কেউ নেই, কারণ তোমরা তো জানো আমার শাশুড়ি মা নেই। আর ওখানে আমার ননদ আছে, মানে ওর পিসি হয়, পিসি কাকিমা সবাই আছে। তো লক্ষ্য নজর রাখবে, সেই জন্য আমার মেয়ে প্রায় সময় ওখানে থাকে। দেখো এখন পুকুরে চলে এসেছে, আর হাঁড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে, এখন বাড়িতে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই যে পুকুরে জাল ফেলাবে, তো জাল ফেলানা দেখাবো। আর তার সাথে কি মাছ পড়ে সেটাও আমি তোমাদের দেখাবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো এখন তোমাদের দাদা ভাই হাতে জাল আর বালতি নিয়ে নিয়েছে, এখন পুকুরের দিকে যাচ্ছে, পুকুরে জাল ফেলাবে। আচ্ছা আর দেখো যেতে যেতে একটা তোমাদের জিনিস দেখাই। এখানে দেখো আমাদের কত বড় বর্তমান কলা হয়েছে। এটা বর্তমান না, এটা সিঙ্গাপুরি না কি বলে আমি ভুলে গেছি। ও তোমাদের দাদা ভাই এখন পুকুরে নেমে যাচ্ছে, তো জাল ফেলাবে। এখন পুকুরের নিচে চলে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই। তো আমি ক্যামেরা করছি, দেখো তোমাদের দাদা ভাই সব আমার হাতা হাতা ভালো করে গুছিয়ে নিচ্ছে, এই পুকুরে জাল ফেলাবে। আর দেখো আমাদের এই পুকুরের জলটা অনেকটা কম ছিল, কিন্তু আমাদের এদিকে 2-3 দিন বর্ষার ফলে অনেকটা জল হয়েছে পুকুরে। আর দেখো আমাদের পুকুরে মানে পুকুর পাড়ে কত গাছ লাগানো আছে। দেখো নারকেল গাছ, খেজুর গাছ, আরও অন্যান্য গাছ লাগানো আছে। দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, তো দেখা যাক এক পাটা জালে কি মাছ আসে। দেখো তোমাদের দাদাভাই পুকুরে জাল ফেলে দিল, তো এবার দেখবো জাল টানলে কি মাছটা আসে। আর আমাদের এই পুকুরটা প্রচুর বড়, সেই জন্য যখন তখন মাছ পড়ে, আবার যখন তখন মাছ পড়তে চায় না। দেখো তোমাদের দাদাভাই এখন জালটা টানছে, দেখা যাক কি মাছ পড়ে। হ্যাঁ সেরকম লাগেনি। আইসেনি। আচ্ছা উটকাউকাই দেখি, বন্ধুগণকে দেখাই। নেই। দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই যে পুকুরে জাল ফেলেছিল এক পাটাতে, কোনো মাছ আসেনি। তো আমরা ওপারে যাব, ওপারে আবার জাল ফেলাবে। আচ্ছা মাঝখানে যাবে, এত বড় পুকুর না, জল কম থাকলেও মাছ পড়তে চায় না, সেই জন্য মাঝখানের দিকে যাবে। আবার জালটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে হাতে। আজকের বাবা তো বাড়িতে নেই, সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই খাবো। ঝিঙা নিয়ে এসেছে, তো ঝিঙা দিয়ে মাছের ঝোল রান্না করব, সেই জন্য বললাম যে পুকুরে জাল ফেলাতে।
তার সাথে কমলি শাক তোলা আছে। তো দেখো মাঝখানে গিয়ে আসবে, ও ওই মাঝখানে নাকি মাছ আছে বলছে। তো দেখা যাক মাছ আসে কিনা। আসে দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই বললো যে মাছ আসছে বলে। তো এবার দেখবো যে কি মাছটা জালে আসছে। বড় মাছলে কি হবে, বাড়ি পালিছে। একটা আসেনি, ওসে রূপচাঁদ। দেখো বন্ধুরা, 2-3টে রূপচাঁদ এসেছে। হায় হায় হায়, দেখো দেখো কি মাছ। গো একটা পোনা মাছ এসেছিল। তো দেখো এখন জালে 2টো রূপচাঁদ মাছ এসেছে। না রূপচাঁদ লুবনি বাবা, কি করো তো কখন এটে নেই না, ছাড়ে তো নিত। আর লুবো না, ও রাখতে হইলে তাইলে জল দিয়ে রাখতে হবে। তো 2টো রূপচাঁদ পড়েছিল, একটা ছেড়ে দিয়েছে। ও একটা রাখলে তো হবে তো, তাহলে বালতি রেখে দেন। এই পাটাতে মাছ হয়ে যেত, একটা পোনা মাছ ছিল, সেটা তার একলা একলা পুকুরে চলে গেছে। তো দেখা যাক আরও জাল ফেলাবে কি মাছ আছে। সাবধানে লো। দেখো তোমাদের দাদা ভাই আবার ওইখানে জাল ফেলাবে। তার কারণ হলো 2টো রূপচাঁদ মাছ এসেছে। একটা নিয়েছি, অনেক দিন ধরে রূপচাঁদ খাওয়া হয়েছে, সেই জন্য ভাল লাগছে না বলছি। তো পোনা মাছ বা বাটা মাছ, মানে ওই মাছগুলো হলে ভালো হতো। তো দেখো তোমাদের দাদা ভাই আবার ওই জায়গাতে যাচ্ছে। আর ওই মাঝখানে জল বেশি, তো জালটা ভালো করে ফেলাতে পারে না, কোনো রকমে ফেলে দেয়। তো ওখানে মাছটা থাকে বলে মাছটা পড়ে যায় জালে। এবারে কি পোনা মাছ আসবে মনে হটে। আর নেই ওখানটা, আর নেই, না না নেই। এবার ভাজা দেখি। তো দেখো জাল ফেলেছিল, জালে কোনো মাছ নেই। মাঝখানে কি আর সবসময় মাছ থাকবে, একবার থাকবে। তো এবারে মাছ হয়তো ধারে এসেছে, এবার ধারে তোমার দাদা ভাই জাল ফেলাবে। তো দেখা যাক ধারে কি মাছ পড়ে। ও ধারে তো পাতা, ও হ্যাঁ লিয়ে আসে সামনে। তোমাদের দাদা ভাই ধারে যে জালটা ফেলেছিল, তো দেখো একটা পোনা মাছ এসেছে, ছোট পোনা মাছ আর কি। দেখো সে রূপচাঁদ মাছটা ছেড়ে দেবো, যে এই মাছটা হলে হয়ে যাবে। ও সে রূপচাঁদটা ছেড়ে দাও। আর দেখো মাছগুলো এত ছটকাচ্ছে পুকুরের ধারে। তো একটা বালতি আর থালা নিয়ে এসেছি, শুধু মাছগুলো হাত থেকে চলে যাচ্ছে। তো রূপচাঁদটা নেবো না, রূপচাঁদটা তোমাদের দাদা ভাই ছেড়ে দিচ্ছে। দেখো হ্যাঁ ছেড়ে দাও। বন্ধুরা এখন আমি বালতিটা নিয়ে বাড়ির দিকে যাব। আর তোমাদের দাদা ভাই এই জল থেকে আরেকবার মাছখানে কি জাল ফেলাবে। তো ওখানে যদি মাছ আসে ভালো, না হলে একটা মাছের ঝোল রান্না করব। দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে পুকুরের নিচে, কোথায় কি জাল ফেলায় বলছে। দেখো এখন আমি ঘাটের কাছে চলে এসেছি।
তো ঘাটের সানে এখন বসে আছি আমি, তোমাদের দাদাভাই জাল ফেলাবে দেখো। ও এবারে না যদি দেখে তাহলে লুবনি, ওটা যে উটকি দাও না, আর লাগবে না ওটা। উটকি দিতে কই সেটা গাড়ি রেটে তাকে নিয়ে দেখো। দুটো বড় বড় রূপচাঁদ এসেছে, তো রূপচাঁদ নেবো না, ছেড়ে দেবো। একটা দেখো কত বড়, আর একটা মাঝারি সাইজের, দেখছো? হ্যাঁ, সেইটা আবার চলে এসেছে। তো মাছগুলো এখন ছেড়ে দেবে। বন্ধুরা, তোমাদের দাদা ভাই মাছ ধরে দিয়েছে। দেখো এই যে একটা মাছ পড়েছে, তো মাঝখানে অনুমা এসেছে, খুবই কান্নাকাটি করছে। সেই জন্য অনুমাকে খাবার দিয়ে ঘুম পেড়ে চলে এসেছি। আর এই মাছটা এখন কেটে নেব। আর আজকের বাবা বাড়িতে খাবে না, আমি আর তোমার দাদা ভাই খাবো, এই মাছই হয়ে যাবে। তো তোমরা অনেকে ভাবছো হয়তো যে বড় বড় মাছ ছেড়ে দিচ্ছি, ছোট মাছ কেন খাচ্ছি। তো আমরা অনেক দিন ধরে বড় বড় মাছ খাচ্ছি, আর এখন যদি বড় মাছ ধরে খেয়ে নিই, কুটুম বন্ধু বান্ধব আসলে তখন আর বড় মাছ পাবো না। তো আমরা যে বড় মাছ যে খাই না, না, আমরা বড় মাছ সবসময় খাই, তার মধ্যে ছোট ছোট তো মাছ খেতে হবে, সবসময় তো বড় মাছ খেলে হবে না। তো এখন মাছটা আমি কেটে নিই। এই মাছটা কাটা হয়ে গেলে চান করে রান্না করতে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে